মনসা যিনি হলেন সাপের দেবী। তোমরা হয়তো মা মনসাকে জানোই হবে। মায়ের এক নাম বিশুহরি, মায়ের নাম পদ্মাবতী। তো আর বেউলার গল্প শুনেছি হবে। এই কাহানিটা তখন চালু হয়, তখন মা মনসার পুজো এই মর্তে প্রচলিত ছিল না। তখন মা মনসা চাঁদ সদাগরকে বলে কি তুই আমার পুজো দে। তখন চাঁদ সদাগর তো একটা নামি ব্যাপারই ছিল, ওর ব্যাপার ছিল, ঘর বাড়ি ছিল, ওর রানী, ওর 7টা পুত্র ছিল, 7টা রানী ছিল, মানে 6টা পুত্র ছিল, 6টা রানী ছিল। তো মা মনসা ওর দিয়ে পুজো পেতে চান। তা মা মনসা ওকে বলেন কি তুই আমার পুজো দে। তখন চাঁদ সদাগর মা মনসাকে বলে কি তুই কানি, আমি তোর পুজো দেবো না, আমি খালি দেবাদিদেব মহাদেবেরই পুজো দিই, আমি খালি ওনাকেই ভগবান মানি। তখন মা মনসা ওকে বুঝান, লেকিন ও কয় কি আমি তোর পুজো দেবো না কোনো হালতে। তখন মা মনসা খুব রেগে যায়। তারপর মা মনসার এক সাপ ছিল যার নাম কালনাগ। তাই মা মনসা ওকে বলেন কি তুই যাইয়ে এর সংসার ধ্বংস করতে। তখন মা মনসা ওর ব্যাপার সব নষ্ট করে দেয়। ওর 6 পুত্রকে কালনাগে ধ্বংসন করে। তখন এর একটা পুত্র ছিল, যে একটা পুত্র হলো, ওর একটা রানী ছিল, তার সন্তান ছিল না। তো ওর একটা পুত্র হলো, সেই পুত্রের নাম ওরা রাখে লক্ষিন্দর। তো লক্ষিন্দর নাম শুনে তোমরা জেনে গেছো হবে কাহানিটা কি, কোখান থেকে শুরু। তোমরা হয়তো মেলা মানুষ জানোই হবে। তখন লক্ষিন্দর যখন ছোট ছিল ধীরে ধীরে বড় হয়। তারপর চাঁদ সদাগর বলে কি এর বিয়ে দেবো। তখন ওরা মেয়ে দেখতে যায়। মেয়ে দেখতে যেয়ে ওরা একটা মেয়ে পছন্দ করে, সে নাম হলো বেউলা। তো বেউলা আর লক্ষিন্দর, তখন বেউলার সাথে লক্ষিন্দরের বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর চাঁদ সদাগরকে তো এখনো ভয় রয়েছে কি ওর পুত্র মারা যাবে। ওর আগেই মা মনসা ওকে বলেছিল কি তুই যাকে যা কর, তোর পুত্র মারা যাবে। তখন ও বিশ্বকর্মা ভগবানকে বলেন কি তুই 7 মঞ্জিলার উপরে এর থাকার জন্য ঘর বানার জন্য কেউ না যেতে পারে, ওর ভিতরে একটা মাত্র ফুটো রাখবি না। তখন দেবতার বিশ্বকর্মা সুন্দর করে একটা ঘর বানায়। তখন ঘর বাড়ি বানানোর পর বিশ্বকর্মা চাঁদ সদাগর থেকে বিদায় নিয়ে চলে যায়। তখন যাওয়ার রাস্তায় মা মনসা ওকে আটকান আর বলে তুই এ কি করলি, তুই এখনই যা আর ওই ঘরে একটা ছোট একটা যেটুক একটা চুল সমান একটা ফুটো করিয়া। তখন ও বলে মা আমি তো বিদায় নিয়ে চলে এসেছি, এখন আমি কোনো কারণ নেই আমার যাওয়ার, আমি এখন কি করতে যাব। তখন মা বলে তুই যা আর তুই কোনো বাহানা কর, তুই যেরম পারিস সেরম যা আর ওইনে যাইয়া একটা চুলের মতন একটা ফুটো করিয়া। তখন ও ফিরসে যায় চাঁদ সদাগরের বাড়ি আর বলে কি আমার হাতুড় এই জায়গা থাকি গেছে। তারপর ও ওই হাতুড় দিয়ে একটা কিল দিয়ে ওইনে ফুটো করে দেয়। তখন এখন সবাই ঘুমিয়ে পড়ে, নিশ্চিন্তা হয়ে সবাই ঘুম কি ঘর বানিয়েছে ভালো করে, আর কোনো ওতে কেউ যেতে পারবে না। তারপর আধা রাতে সেই মা মনসা বেউলাকে কাল নিদ্রায় ঘুমিয়ে দেন আর নিজের এক সাপকে পাঠান। তখন ওই সাপটা যাইয়ে লক্ষিন্দরকে দেখে বলে মা আমি তো এর ধ্বংস এর কাটতে পারবো না, মানে এর ছোল দিতে পারবো না, এ কি অপূর্ব, এ কি সুন্দর। তখন ও ফিরে আসে। তখন ও কালনাগকে বলে, মা মনসা কালনাগকে বলে। তখন কালনাগ যাইয়ে ও ধ্বংসন করে। তখন লক্ষিন্দর বেউলাকে ডাক দেয়, বহুত ডাকে। তো বেউলা তো কাল নিদ্রায় ঘুমিয়ে থাকে, ওর তো কোনো পাতাই চলে না। আর তারপর লাস্টে যেন ও মরার মতন হয়ে যায়। তখন বেউলা দেখে আর সবাইকে ডাকে, ওর মোহেতে লক্ষিন্দরের মেজলা উঠে, ও একদম প্রায় যায়। তখন বেউলা ওঠে আর দেখে। এখানে একটা গান রয়েছে, গানটা আমি জানি না, তোমরা যদি জানো তা আমার কমেন্টে জানাইও। তখন বেউলাকে বলে সবাইকে ডাকিয়ে নেওয়ার পর ওর মৃত্যু হয়ে যায়। তখন এখন ও তো লগ্নমোক্ষ হয়ে যায়। তারপর ও বেউলা ওর শ্বশুরকে বলেন, মতলব চাঁদ সদাগরকে বলেন কি তুমি একটা ভেলা বানাও বাঁশের, আর আমি এর সাথে যাইয়ে মানে লক্ষিন্দরকে নিয়ে যাব স্বর্গে আর এরই ফিরসে জীবিত করব। তখন একটা ভেলা বানানো হয় আর ওই ভেলায় লক্ষিন্দরকে আর বেউলাকে বসানো হয়। তখন লক্ষিন্দর আর বেউলা
নদীর রাস্তায় স্বর্গে যান আর স্বর্গে যাইয়ে মা মনসাকে বলেন কি মা মনসার সাথে মেলে ওরা বলেন কি মা তুমি একে জীবিত করো। তখন মা বলেন कि তুই নিজের শ্বশুরের হাতে মতলব চাঁদ সদাগরকে হাতে আমার পুজো দে, তখন আমার পুজো এই মুহূর্তে প্রচলিত হবে। তখন আসে বেহুলা নিজের শ্বশুরকে বলে কি তুমি মা মনসার পুজো দাও, তখন ওর শ্বশুর মানা করে দেয়। তখন ওর সব রানীরা মিলে ওকে বলে কি তুমি পুজো দাও, তখন ও নিজের সিধা হাত দিয়ে না নিজের উল্টো হাত দিয়ে মায়ের পুজো দেয়। তখন থেকেই মায়ের পুজো এই সংসারে প্রচলিত। আর দেখো তোমার সাথে কথা বলতে বলতে ভিডিও কমপ্লিট, তো তোমরা কমেন্টে জানাও কিরম হয়েছে। ততক্ষণের জন্য রাধে রাধে।